একটুখানি হাঁটিতে ভাই ঠিক থাকবে সালাম দাও দাও আমি কি ফ্রেম দিব রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমরা ঢাকা ৯ আসন থেকেই দেখাতে চাই যে অর্থ বিনিয়োগের বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব। এবং এই যে একটা চিন্তা আছে যে পোস্টার ছাড়া, মাইকিং ছাড়া বা শোডাউন করা ছাড়া নির্বাচনের জন্য সম্ভব, এটা আমরা ভাঙতে চাই। ঢাকা ৯ আসন থেকেই আমরা ভাঙবো এবং এখান থেকে যদি আমরা প্রমাণ করতে পারি, একটা আসন থেকে, বাংলাদেশের একটা আসন থেকে যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে আগামীতে আরো অনেক নতুন মুখ আমরা রাজনীতি দেখতে পাবো, যারা অর্থ শক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চায়, ভিন্ন রাজনীতি করতে চায়, জনসেবার জন্য রাজনীতি। আচ্ছা, গেল কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি রাজনৈতিক দল পাল্টাপাল্টি ভোট কেন্দ্র দখলের অভিযোগ করছে এবং বলছে যে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই বিষয়ে আপনার কোনো শঙ্কা আছে কি? আপনি কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ দেখছি যে আমাদের যারা ভোটার আছেন, অনেকে নতুন ভোটার হয়েছেন, অনেকে আগেই ভোটার ছিলেন কিন্তু ভোট দিতে পারেন নাই এতগুলো বছর, প্রথমবারের মতো ভোট দিবেন, এটা নিয়ে মানুষের মনে অনেক উৎসাহ। একটু আগেই কয়েকজন আন্টি, তারপরে একেবারেই নতুন ভোটার যারা হয়েছে, ওনারা বলছিলেন যে খুব এক্সাইটেড, উৎসাহ নিয়ে ওনারা চিন্তা করছেন কাকে ভোট দিবেন, কখন যাবেন। তো এই উৎসাহটা যেমন আছে, আবার কিছু শঙ্কার কথাও শুনছি যে কেন্দ্রের নিরাপদে যেতে পারবেন কিনা, আবার বিগত বছরগুলোর মতো দেখা যাবে যে ভোট কি আগেই হয়ে গেছে কিনা, অথবা ভোট গণনার সময় কোনো সমস্যা হবে না, এই শঙ্কাটা মানুষের মধ্যে আছে। যেই উৎসাহ নিয়ে মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে মানুষের এই আশ্বস্ত হওয়া প্রয়োজন যে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং উৎসবমুখর পরিবেশেই সবাই সবার মনের মতো, ইচ্ছা মতো, স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোটটা দিয়ে আসতে পারবে।